হ্যালো বন্ধুরা, আমি মৌসুমি আর তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ। তো সকাল সকাল আমি টিউশন পড়িয়ে বাসি কাজকর্ম সব কিছু সারা কমপ্লিট হয়ে গেছে। তো এবার যাব, এখন হচ্ছে হাট, সেই জন্য আজকে আমি রেডি হয়ে নিচ্ছি। তো রেডি হয়ে নিয়ে আমি হাটে চলে গেলাম। তো হাট থেকে চলে এসেছি, কী নিয়ে এসেছি চলো দেখাই তোমাদের। আজকে এনেছি তেওড়া শাক, কখনো হয়নি আমাদের বাড়িতে। তো আমি প্রথম নিয়ে আসলাম তেওড়া শাক, আর বেগুন, বিনস, তারপর ফুলকপি, কাঁচা কলা এসব নিয়ে আসলাম। তো বাজারটা ঝটপট করে নিলাম, তার কারণ আজকে মা আসবে। তো এরপর বাড়ি এসে এই যে গুঞ্জাকে রেডি করে দিলাম। রেডি হয়ে নিয়ে ও আবার স্কুলে চলে গেল। তো এরপর আবার আমি মাছ বাছতে লাগলাম, মাছ বেছে নিয়ে আবার স্নান করে রান্না বান্না সারতে হবে। তো আজকে তো মানে বুধবার, কাল বৃহস্পতিবার শুক্রবার আছে, যার জন্য আমাদের তো নিরামিষ হয় বৃহস্পতি শুক্র দুধ। তো তার জন্য একটাই মাছ নিয়েছি, একটা, আমরা তো একবেলা খাই। এদিকে রান্না বসিয়ে দিয়েছি, এদিকে ভাতটা ফুটে গেছিলো, বন্ধ করে দিয়েছি, আর এদিকে শাকটা হচ্ছে। আর এই যে আমার সবজিগুলো কাটা হয়ে গেছে, এরপর মাছ ভাজবো, তারপর রান্না বসাবো। তো চলো ওদিকে কালকে যে পাশের বাড়ি থেকে পেঁয়াজ নিয়ে এসেছিলাম, মানে আমার পেঁয়াজ কম ছিল, সামান্য একটু লাগতো আর কি। তো সেই জন্য পেঁয়াজ নিয়ে এসেছিলাম দুটো। তো লাগেনি দুটো, একটা লেগেছে। আর চলো দিয়ে আসি ওদের বাড়িতে পেঁয়াজ দুটো, আর রান্না বান্না আবার সারবো, রান্নাটা হোক এদিকে। চলো পেঁয়াজ দিয়ে চলে আসলাম। এরপরে যে মাছ ভাজতে লেগেছি, মানে মাছ যে তো আজকে তাও অনেকটা লেট হয়ে গেল গো, বাজার ছিল তো ওই জন্য টিউশন পড়িয়ে উঠে বাজার করে এই সংসারের সব কাজ সামলে রান্না বান্না করতে আজকে একটু বেশি দেরি হয়ে গেল। তাও তো আজকে কাটাকুটি সত্যি কিছু করিনি, তো তাও রান্না করতে লেট হয়ে গেছে। মা তো 12টার সময় বেরোবো বলেছে, এবার কটার মধ্যে এখানে পৌঁছায় সেটা দেখার আর কি। তো আসলে জানি না যে মায়ের রিপোর্টে কী ধরা পড়েছে, ওটা টেনশন আছে যে কী আদৌ কী ধরা পড়বে। কারণ রিপোর্টটা দিয়ে দিয়েছে, তো কাকার দোকানে আছে, এখনও আমাদের হাতে এসে পৌঁছায়নি। তো ডাক্তারকে আগে দেখাই, তবেই জানা যাবে যে রিপোর্টে অ্যাকচুয়ালি কী আছে, মানে আদৌ কী হয়েছে না কি সেটা হয়নি। আগের দিন এসেছিলো, তোমার তো দেখালাম যে মা রিপোর্ট করতে এসেছিলো, তো রিপোর্ট করে গেছে। তো আজকে ডাক্তার দেখাতে আসবেন, এই জন্য আর মা এসে ভাত খাবে না বলেছে। তো আমরা নিজেদের রান্না করছি, মা খাবে না, তার জন্য আলাদা করে তৈরি করি। বেশি কিছু বন্দোবস্ত কিছু করিনি, আমরা নিজেদের রান্নাটুকু করছি। তো তোমাদের রান্না কিছু দেখাবো আমি কী কী রান্না করেছি। যে যাই হোক, ঝটপট সেই জন্য চেষ্টা করছি রান্নাটা কীভাবে তাড়াতাড়ি খেয়ে নেওয়া যায়। মা আসবে তো, আমাকেও যেতে হবে ডাক্তার দেখাতে। অ্যাকচুয়ালি আমার তো অ্যালার্জি হয়, মানে কোথাও শরীর ফুলে যায় একদম, প্রায় দিনই হয়। দেখাচ্ছিলাম ডাক্তার দেখাতে এখন বন্ধ করে দিয়েছি। তো ওই জন্য আবার দেখছি অ্যালার্জিগুলো হচ্ছে, মানে আগে বলছিলাম এরা আর দেখাতে হবে না, ভালো হয়ে গেছে। তো তা অনেকদিন হয়নি, এখন আবার দেখছি ভীষণ হচ্ছে। যখন হচ্ছে তখন একদম সেই জায়গাটা চাক হয়ে ফুলে যাচ্ছে। তো আগের সোমবার দিন যাবো ভেবেছিলাম, সোমবার আর বুধবার দুদিন ডাক্তারটা বসে, যাওয়া হয়নি। তো আজকেই যাবো আমি। তো আমাকে যেতে হবে, মাও যে ডাক্তারকে দেখাবে ওই ডাক্তারকে আমিও দেখাবো, দুজনে একসঙ্গেই যাবো ডাক্তার দেখাতে। আর ডাক্তারটা 12টার পরে বসে, তো এখন তো 12টা বেজে গেছে অলরেডি। তাড়াতাড়ি রান্নাটা ঝটপট ছেড়ে ফেলে দিয়েছিল, তো তারপর দিনটা স্কুল ছুটি হয়ে যাবে আমার। তো দিনটাকেও স্কুল থেকে আনতে যেতে হবে আমাকে, অনেক কাজ আছে রে, এই জন্য কথা বলা টাইম পাচ্ছি না, মানে ভিডিও ঠিকঠাকভাবে করতে পারছি না। তো চলো, ইয়ে সুরজ রিপোর্টটা দাও তো, রিপোর্টটা দিয়ে যায় না ওই যে যে রক্তের রিপোর্ট টেস্ট করে কাকাকে মনে হয় দিয়ে গেছে, দেখো এখানে ঢুকানো আছে। কি নাম তো জানি না ওর আমি। দাদা দাদা ভাই ওপরে যা, এখন বল যা। এই যে হাতে রিপোর্ট পেয়ে গেছি, চলো দেখা যাক কি বলে ডক্টর। তো ডাক্তারখানায় এসে খুব একটা ভিড় কিন্তু ছিল না, 2-4 জন লোক ছিল। তো আমরা খুব তাড়াতাড়ি পেয়ে গেছি। এই যে মায়ের গলাতে একটা টিউমারের মতো হয়েছে, তো ওটাকে ডাক্তারবাবু বলল যে থাইরয়েড হয়েছে কিনা একটু টেস্ট করতে। তো সেই জন্য মা টেস্ট করেছিল, বাট যাক ঠাকুরের কৃপায় জানালো যে থাইরয়েড হয়নি। তো যাই হোক, বিকেলবেলায় আবার মা তো বাড়ি চলে গেল, আর আমরা এদিকে চলে আসলাম বাউল শুনতে।
তো বাউল টাউল শুনে নিয়ে আবার তো বাড়ি চলে যাব, তারপর আবার আসবো যাত্রা শুনতে। আর গুঞ্জা এদিকে জাম্পিং করব বলে আমাকে গান আর শুনতে দিচ্ছে না, লাস্ট শেষ অবধি জাম্পিংয়ে ওকে চাপালাম, তবে শান্তি দেখো কীরকম হনুর ছায়ের মতো লাফাচ্ছে। হ্যাঁ, এই দেখো এই দেখো, উড়িয়ে বাপরে। তো বাউল শেষ হয়ে গেলে দেখো সব লোক উঠে পড়েছে, সবাই বাড়ি চলে যাবে এক প্রকার, তারপর আমিও বাড়ি চলে যাব। আর এই যে বাড়ি এসে এই যে ইঁদুরের সেই বিষগুলো না খায়নি, এখন অত্যাচার করছে, মায়ের একটা শাড়ি কেটে দিয়েছে, আমার একটা চুড়িদার কেটে দিয়েছে, যার জন্য ইঁদুরের বিষটা দিতেই হবে গো, কিচ্ছু করার নেই। ওই জন্য আমি এই যে আজকে গোল গোল করে গুটি করে নিয়েছি ময়দার, দিয়ে ওর ভিতরে ভরে দিয়েছি এই যে মানে ইঁদুরের বিষগুলো, দিয়ে গোল করে দিচ্ছি যাতে ইঁদুরে তাড়াতাড়ি খেয়ে নেয়। তো এরকমভাবে আমি দিই সব সময়, সব ইঁদুরই কিন্তু খেয়ে নেয়, সবগুলো নিয়ে চলে যায়। দেখা যাক এবারে কি হয়, তার জন্যই দিচ্ছি। ওইভাবে গুঁড়ো করে দিই না কখনো, তো ওটাতে কাজ হয়নি সেরকম বলে আমি আবার এরকমভাবেই দিলাম। তো যাই হোক চলো, তো যেখানে যেখানে ইঁদুরের বেশি যাতায়াত আছে আমি সেখানে সেখানে কিন্তু দিয়ে ফেললাম ইঁদুরের বিষগুলো। আর এরপর যাত্রা শুনতে যাবো, গুঞ্জা বায়না ধরেছে ম্যাগি খাবো। তো আমাদের তো রুটি করা কমপ্লিট হয়ে গেছে, গুঞ্জাকে একটু ম্যাগি বানিয়ে দিলাম, গুঞ্জা ওটা খাবে, খেয়ে রাত্রিরে শুয়ে পড়বে। ওকে আর যাত্রা শুনতে নিয়ে যাব না ঠান্ডায়, ও আর ওখানে গেলে ওর ঘুম আসবে, জ্বলাবে, সেই জন্য নিয়ে গেলাম না। তো আমি আর আমার বর দুজনে মিলেই চলে গেলাম। তো যাত্রা শুনতে গিয়ে যে বাদাম ভাজা কিনে দিয়েছে, বাদাম ভাজা খাবো আমি আর আমার যা মিলে দুজনে, আর যাত্রা শুনবো, বেশ ভালো লাগে বাদাম ভাজা খেতে খেতে যাত্রা শুনতে। তো যাত্রা আরম্ভ হয়ে গেছে এই যে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, যাত্রাও আমরা পুরোটা শেষ করেছি, শেষ করে বাড়ি গিয়েছি। তো ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও।